ইমেল রাইটিং ফরম্যাট অর্থাৎ ইমেল রাইটিং লেখার নিয়ম আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামসার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ ফোর্থ সেমিস্টারে তোমাদের একটি 5 মার্কের ইমেল রাইটিং আসবে এবং সেই ইমেল রাইটিংটি পরীক্ষায় যদি কমন না পড়ে তাহলে তোমরা কিভাবে লিখবে, অর্থাৎ ইমেল রাইটিং লেখার নিয়ম বা ফরম্যাট আমি তোমাদের দেখাবো। দেখো আমি তোমাদের লিখে দিয়েছি ইমেল রাইটিং ফরম্যাট অর্থাৎ ইমেল রাইটিং লেখার নিয়ম। ওকে, এবার আমাদের প্রথমে জানতে হবে যে আমাদের পরীক্ষার সিলেবাসে বা আমাদের পরীক্ষায় যে ইমেল রাইটিং গুলি আসবে সেগুলি কোন কোন ধরনের ইমেল রাইটিং আসবে। দেখো, তো ইমেল রাইটিং প্রধানত দুই প্রকার হয়। প্রথম ইমেল রাইটিংটি হচ্ছে ফর্মাল ইমেল রাইটিং, ফর্মাল ইমেল প্রথম। দ্বিতীয় বা 2 নম্বরটা হচ্ছে ইনফর্মাল ইমেল। দেখো আমি একটি প্রশ্ন এখানে লিখে দিয়েছি এবং এই এই প্রশ্নটি ফর্মাল না ইনফর্মাল ইমেলের মধ্যে পড়ে সবকিছুই বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। পরীক্ষায় যদি তোমরা কমন নাও পাও ইমেল রাইটিংটি এইটা লিখে দিয়ে আসবে, আমি তোমাদের কথা দিলাম পুরো নম্বর পেয়ে যাবে। দেখো আমি একটা প্রশ্ন দিয়েছি এখানে, রাইট এন ইমেইল মানে একটা ইমেইল লেখো টু দ্য হেড অফ ইউর ইনস্টিটিউশন, অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠানের প্রধানকে। এখানে আমি বলতে চেয়েছি তোমাদের বিদ্যালয়ের প্রধানকে, অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে একটি ইমেইল লিখো টু এভেইল মানে সক্ষম করতে, যাতে এনে দেয় টেক্সট এন্ড রেফারেন্স বুকস, টেক্সট বই এবং মানে বই, রেফারেন্স বই যাতে এনে দেয় ইন ইওর স্কুল লাইব্রেরি, তোমাদের স্কুল লাইব্রেরিতে যাতে প্রয়োজন মতো টেক্সট বই এবং মানে বই এনে দেয়, সেই বিষয়ে তোমরা একটা ইমেল লেখো প্রধান শিক্ষককে। তাহলে যখন ইমেল রাইটিং আসবে তোমরা অ্যান্সারটা প্রথমে কি লিখবে, অ্যান্সারটার প্রথমে তোমরা কিন্তু পয়েন্ট করবে, এইভাবে লিখবে ফ্রম, ফ্রম লিখে একটা টান দিবে। দেখো ফ্রম লিখে টান দিবে, এখানে তোমরা তোমাদের ইমেল আইডিটা দিয়ে দিবে। তোমাদের ইমেল আইডি যদি কারো যদি কেউ না না জানা থাকে তাহলে এইভাবে লিখে দিবে একটা যে কোনো, যেমন আমি লিখে দিলাম রাহুল ইসলাম 123@gmail.com। এই যে আমি ইমেলটা লিখলাম, এটা তোমরা তোমাদের ইমেল আইডি লিখবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি কেউ তোমাদের ইমেল আইডি না থাকে তাহলে এটাই যদি লিখে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে এই ফ্রম এই লেখাটা কিন্তু তোমরা আন্ডারলাইন করবে বা এটা কালারিং করবে, কালার সিস্টেম করবে। তারপর লিখবে টু, টু লিখে এবার টান দিবে, টুটাও আন্ডারলাইন করবে এবং এখানে তোমরা কাকে ইমেলটা পাঠাচ্ছ ওর ইমেল আইডিটা তোমাদের এখানে লিখতে হবে। যেহেতু প্রধান শিক্ষককে আমি পাঠাচ্ছি তাহলে প্রধান শিক্ষকের ইমেল আইডি জানতে হবে। তো তোমাদের এইভাবে একটা স্কুলের নাম আমি লিখে, তোমাদের স্কুলে যেটা নাম এইভাবে, সরি, ইমেল আইডি সাধারণত ছোট হাতের লিখতে হয়। ওকে, DDHS, আমি একটা স্কুলের নাম লিখলাম ঢাক ঢল হাই স্কুল। তোমরা তোমাদের স্কুলের নামের প্রথম অক্ষরটা দিয়ে দিবে যদি প্রধান শিক্ষকের কাছে ইমেল রাইটিংটি আসে। মনে করো আসলো কুশমুন্ডি হাই স্কুল, তাহলে KHS এরকম DDHS, ঠিক আছে, লিখবে। তারপর লিখবে @gmail.com। বুঝতে পারলাম? তাহলে প্রথমে তোমাদের ফ্রম লিখতে হবে, তারপর টু লিখতে হবে। ফ্রম মানে কোথা থেকে ইমেলটা যাচ্ছে, অর্থাৎ তোমাদের ইমেল আইডি থাকবে এখানে। টু মানে কাকে তোমরা লিখছো, ইমেলটা কাকে লিখছো, এখানে টু লিখে লিখতে হবে। তারপর লিখতে হবে ডেট, ডেট তারিখ। তারিখটা কিভাবে লিখবে, তোমরা যেদিন পরীক্ষা দেবে সেই দিনের ডেটটা এখানে লিখে দেবে। তাহলে আমি এখানে একটা আইডিয়া করে ডেট বসাই দিচ্ছি, আইডিয়া করে দিয়ে দিলাম কিন্তু। ওকে, ডিসেম্বর 2025। ওকে, এইভাবে তোমরা কিন্তু প্রথমে ফ্রম, তারপর টু, তারপর ডেট, এটা কিন্তু প্রথমে
লিখতেই হবে। এবার কি লিখতে হবে এখানে দেখো। এবার আমরা প্রথমে লিখবো ওই অ্যান্সারটা শুরুতেই প্রথমে ফ্রম, তারপর টু, তারপর ডেট, তারপরে ওটার পরে লিখতে হবে সাবজেক্ট। আমি প্রথমে এখানে কিন্তু এখানে আমি উপর থেকে লিখছি, হ্যাঁ, সাবজেক্ট, সাবজেক্ট। এবার সাবজেক্টটা তোমরা কি লিখবে? সাবজেক্টটাতে লিখবে, এটা আন্ডারলাইন করবে, আন্ডারলাইন করে লিখবে রিকোয়েস্ট, আর ই কিউ ইউ ই এস টি, রিকোয়েস্ট টু, রিকোয়েস্ট টু লিখে প্রশ্নটাতে দেখবে লেখা ছিল টু অ্যাভেল টেক্সট এন্ড রেফারেন্স বুকস ইন ইওর স্কুল লাইব্রেরি, এটা লেখা ছিল। কারণ এই বিষয়ে তো তোমাদের লেটার ইমেলটা লিখতে বলেছে না, তাহলে রিকোয়েস্ট টু লিখে যেই বিষয়ে পরীক্ষায় আসবে ওইটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অর্থাৎ পরীক্ষার কোশ্চেনে যেটা আসবে, যেই বিষয়ে ইমেলটি লিখতে বলবে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অর্থাৎ আমি এখানে লিখে দিলাম বিষয়টি, বাংলায় লিখে দিলাম বিষয়টি, এভাবে ফুল স্টপ গোটা গোটা বিষয়টা কিন্তু লিখবে। ওকে, তারপরে লিখবে রেসপেক্টেড, রেসপেক্টেড স্যার, সম্মানীয় মহাশয়, লিখে একটা কমা দেবে। কমার ঠিক নিচেতে লিখবে আই এম, এখানে তোমাদের নিজের নিজের নাম লিখবে, এখানে নিজের নাম লিখতে হবে। আই এম লেখা, নিজের লেখার পর লিখবে কমা দিবে এ স্টুডেন্ট অফ ক্লাস 12, সেকশন তোমাদের যেটা সেকশনটা লিখবে, রোল নাম্বার, রোল নাম্বারটা তোমরা এখানে নিজে নিজের সেকশন লিখবে, নিজে নিজের রোল নাম্বারটা লিখে দিবে এখানে। রোল নাম্বারটা লেখার পর লিখবে অফ ইয়োর স্কুল, অফ ইয়োর স্কুল, এখানে সেকশন লিখবে, এখানে তোমার নিজের নিজের রোল নাম্বার লিখবে অফ ইয়োর স্কুল। তারপর লিখবে কি আওয়ার স্কুল ইজ, আওয়ার স্কুল ইজ ফেমাস ইন ডিস্ট্রিক্ট, দেখো আওয়ার স্কুল ইজ ফেমাস ইন, এবার এখানে জেলার নাম, এখানে লিখতে হবে জেলার নাম। ওকে, তোমরা যেই জেলা থেকেই আমার এই ভিডিও ক্লাসটি দেখো না কেন, তোমাদের বাড়ি যেই জেলায় সেই জেলার নাম লিখবে। তবে এখানে যে নিজের নাম লিখে আন্ডারলাইন করতে বলছি, তোমরা কিন্তু পরীক্ষায় আন্ডারলাইন করবে না। এখানে জেলার নাম যে লিখতে হবে এখানে আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা কিন্তু এখানে আন্ডারলাইন করবে না। আমি আন্ডারলাইন দিয়ে আমি তোমাদের এইটা বোঝাতে যাচ্ছি যে এই জায়গায় তোমাদের চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। ওকে, ফুল স্টপ। তবে লিখতে হবে মেনি স্টুডেন্টস মেক গুড results every year, stop। তাহলে লিখবে there are many renowned teachers in our school, stop। তাহলে লিখবে কি being a famous school it lacks, তারপর এখানে ডট 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 করে দিলাম, এখানে আবার লিখতে হবে বিষয়টি। দেখো এইখানে যে বিষয়টি, এই জায়গায় দেখতে পাচ্ছ তো, এই জায়গায় যে বিষয়টি হবে ওই লেখাটা কিন্তু এইখানে লিখতে হবে, ফুল স্টপ। It was a crying need for our
স্কুল। দেখো তোমরা ইমেল রাইটিং পরীক্ষায় কমন পাও বা না পাও, দেখো আমি যে ফরম্যাটে লিখে দিয়েছি এইটাই এইভাবেই কিন্তু এখানে লিখবে যে ইট ল্যাক্স দিয়ে বিষয়টি ফুল স্টপ দিবে। ইট ওয়াজ এ ক্রাইং নিড ফর আওয়ার স্কুল, ফুল স্টপ। এটা লিখে দিলে ওইটা লেখার পর তারপর একটু পেরা দিবে, পেরা করবে, পেরা করে লিখবে আই কমা দিয়ে লিখবে দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু এখানে টু লিখে এখানে টু লিখে আবার ডট 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 দিবে, এইখানে আবার লিখবে বিষয়টি, তারপর লিখবে এস সুন এস পসিবল। এবার লিখবে এইদিকে এবার লিখবে ইয়োর্স ফেথফুলি। এখানে লেখার পর তোমরা তোমাদের নিজের নিজের নাম লিখবে, এই জায়গায় আন্ডারলাইন করে দিচ্ছি, এখানে তোমরা সবাই নিজের নাম লিখবে। নাম লেখার পর এদিকে লিখবে থ্যাঙ্কিং ইউ, এদিকে লিখবে থ্যাঙ্কিং ইউ। আশা করি ইমেল রাইটিংটি তোমরা বুঝতে পারছো। পরীক্ষায় ইমেল রাইটিং যদি কমন নাও পড়ে তো হুবহু এইটা লিখে দিয়ে আসবে। এখন একটা প্রশ্ন আমাদের মধ্যে জেগে জেগে ওঠে, সেটা স্যার এটা কি মানে ইনফর্মাল ইমেল এর মধ্যে রাইটিংটা ফরম্যাটটা পড়ে, না ফর্মাল ইমেল রাইটিং এর মধ্যে এই ফরম্যাটটা পড়ে? একটা প্রশ্ন সাধারণত হয়েই থাকে, সেই প্রশ্নটার উত্তর তোমরা কিন্তু পাবে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের জন্য একটি আনন্দ সংবাদ, সুখবর, তোমরা কি ভাই জানো আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে। তোমরা গুগলে বা ক্রমে যেখানে গিয়ে যদি সার্চ করো এই লেখাটা www.shamimsar.in, এই যে দেখতে পাচ্ছ www.shamimsar.in, এই লেখাটা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। এই যে এই লেখাটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই লেখাটা তোমরা যদি গুগলে গিয়ে কেউ সার্চ করো তাহলে দেখবে শামীম স্যার নামে আমার ওয়েবসাইটটি খুলে যাবে। ওই লিঙ্কগুলো ক্লিক করে তোমরা মেনু থেকে ক্লাস 11, ক্লাস 12, ক্লাস 9, ক্লাস 10 প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমরা বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে। এরকম অগণিত অসংখ্য ইমেল রাইটিং, অসংখ্য ব্লগ রাইটিং, অসংখ্য ইসে রাইটিং প্রত্যেকটাই ক্লাস 12 ইংলিশ ফাইলের মধ্যে কিন্তু দেওয়া আছে। এবার দেখো একটি প্রশ্ন সাধারণত জেগে ওঠে যে এটা কোন ইমেলের ফরম্যাট, এটা কি ফর্মাল ইমেল এর মধ্যে পড়ে না ইনফর্মাল ইমেলের মধ্যে পড়ে? একটা কথা বলে দিই, এটা কিন্তু ফর্মাল ইমেলের মধ্যে পড়ে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ইনফর্মাল ইমেল রাইটিং লেখার নিয়ম বা ইনফর্মাল ইমেল রাইটিং ফরম্যাট এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। ভিডিওটিতে লাইক করে তোমরা সকলেই কমেন্ট করো, আমি দেখতে চাই তোমরা কতজন এই ভিডিও ক্লাসটি দেখছো, কতজন এই ভিডিওটি লাইক করছো এবং কতজন আমাকে কমেন্টে লিখে জানাচ্ছ স্যার ইনফর্মাল ইমেল রাইটিং ফরম্যাটটি দেন। আমি দেখতে চাচ্ছি কতজন আমাকে লাইক করছো, আমার ক্লাসগুলোকে তোমরা কতজন পছন্দ করছো, কতজন কমেন্ট লিখে জানাচ্ছ। একটাই ফরম্যাট দিব, ইনফর্মাল রাইটিং লেখার একটাই ফরম্যাট দিব, ওইটা কমন পাও, কমন পড়ুক বা না পড়ুক, যে কোনো ইমেল রাইটিং পরীক্ষা আসুক ওইটা লিখে দিবে, 5 ঘন্টায় 5 পেয়ে যাবে, এটা আমি কথা দিলাম। এক্ষুনি কমেন্ট করো। এবার দেখো আমি তোমাদের যেইভাবে লিখতে বললাম তোমরা কিন্তু ওইভাবেই লিখবে, তবে যেখানে যেখানে আমি এই ডট 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 করে দিয়েছি পরীক্ষায় ডট 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 মানে এরকম ডট 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 করে দিয়েছি যে, বা আন্ডারলাইন করে দিয়েছি, এরকম কোথাও কিছু করবে না। এই কয়েকটা লিখলেই তোমরা পরীক্ষায় ফুল নম্বর পেয়ে যাবে।